আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম শত্রুর মুখ বন্ধ করা। শত্রুর মুখ বন্ধ করা বান। অনেকের শত্রু আছে যারা অতিরিক্ত তাকে হাটে বাজারে দেখলে বারে শুধু খাই নান ধরে গালিগালাজ করে, কুকর্তি কথা বলে। তো সেই সব শত্রুদের মুখ বন্ধ করে দিতে হয়। কতগুলো শত্রু আছে হাত দিয়ে না মেরে সে মুখ দিয়ে মানুষ মেরে ফেলায়। যারা মুখ দিয়ে মানুষ মারে তাদের মুখ বন্ধ করার জন্য করে এই তদবিরটি। এটা আপনারা করলে পরে অবশ্যই এটার রেজাল্ট আপনারা নিজেরাই পেয়ে যাবেন। এগুলো আমার পরীক্ষিত, এগুলো আমার নিজস্ব ডায়েরির ভিতরে তোলা, দেখেন। তো প্রথমে আপনাদেরকে নিয়মকানুনে বলার আগে আপনারা প্রথমে নকশাটা যাচাই করুন। এই যে এখানে যে নাম, এখানে দেখতেছেন নাম, এখানে নাম হবে শত্রু নাম, শত্রু পিতার নাম। মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম এখানে দিয়ে দেবেন, অথবা এই সাইড দিয়েও দিতে পারেন, এই যে উপরেও দিতে পারেন, এদিক দিয়েও দিতে পারেন। এটা আপনার ইচ্ছে, এদিক দিয়ে দেবেন, এদিক দিয়ে দেবেন, চারিদিক দিয়ে শুধু নাম দিয়ে দেবেন। এক সাইডে দিবেন তার নাম, তার পিতার নাম, আর বাদ বাকি সাইডে শুধু তার নামটাই দিবেন। দিয়া এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে নেবেন, যেভাবে আছে এইভাবে অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে নকশা লিখিয়া, এই নকশাটা লেখার পরে আপনাদের একটা কুনি ব্যাংক জোগাড় করতে হবে, এবং সোনামুখী সুই জোগাড় করতে হবে। আর হচ্ছে আপনার ওই যে মাছ মারা যে রক সুতাগুলো আছে, রক সুতা, পান্না রক সুতা, এই রক সুতার চিকনটা আপনাকে নিতে হবে। নেওয়ার পরে এই নকশাটা পলকটাইয়া গুজ বানাইয়া ব্যাঙ্গের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া ওই ব্যাঙ্গের মুখটা ওই সোনামুখী সুই আর ওই রক সুতা দিয়ে ব্যাঙ্গের মুখটা সেলাই করে দেবেন। সেলাই করে দিয়া ওই ব্যাংকটার মুখটা ভালো করে সেলাই করে দিয়ে ওই ব্যাংকটাকে নিয়ে শত্রুর বাড়িতে ফালাইয়া দেবেন। দেখবেন শত্রুর বাড়িতে, এখন প্রশ্ন করতে পারেন শত্রুর বাড়িতে ফালাই দিলে তো শত্রু দেখে ফেল দিবে। না, কোনি ব্যাংক এমন একটা ব্যাংক, এটা যখন আপনি কারোর বাড়িতে ফালাই দেবেন তখন দেখবেন যে এই ব্যাংকটা খালি চিপায় চাপায় ঢোকার চেষ্টা করে। সে চিপায় চাপায় কোথায় না কোথায় যা থাকবে, কেউ দেখতেও পারবে না। এই ব্যাঙের যেমন কষ্ট হবে, ব্যাঙ কথা বলতে পারবে না, ব্যাঙ ঘেউ কিছু খাইতে পারবে না, ওই রকম অবস্থায় শত্রুর হয়ে যাবে। শত্রু মুখ দিয়ে খাইতে পারবে না, শত্রুর ধীরে ধীরে রোগা হয়ে যাবে, ব্যাঙও রোগা হয়ে যাবে, শত্রুর রোগা হয়ে যাবে। তো সেজন্য করে বলবো যে কেউ এগুলো অন্যায়ভাবে কাজ করবেন না। আপনারা এগুলো মানুষের উপকারের ক্ষেত্রে ব্যবহার করবেন, এতে ভালো। আর না হলে এই যেমন কর্ম করবেন তেমন তার ফল পাবেন। এই যে নিয়মটা দেখে নেন, নকশা লিখিয়া কুনি ব্যাংকের ভিতরে ভরে সেলাই করিয়া শ্মশানে গাড়িয়া দিবে। এটা শর্টকাট নিয়ম, কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম হচ্ছে সোনামুখী সুই লাগবে। সাধারণ সুই দিয়ে সেলাই করলে পরে কাজ হবে না, সোনামুখী সুই আর পান্নার রক সুতা লাগবে, তাহলে কাজ হবে, নাহলে হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।